আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকে 3 মে হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত মহাসমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আগত মুসল্লি এবং তাওহীদি জনতাদেরকে আমরা শরবত বিতরণ করতেছি। আমাদের এই শরবত বিতরণের উদ্দেশ্য মাকসাদ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তাওহীদি জনতাকে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে আমরা একটু শান্তি, একটু তৃপ্তি দিতে পারতেছি, এটা আমাদের ভালো লাগা কাজ করতেছে। আমাদের এই শরবত বিতরণে অনেকেই অর্থায়ন করছেন, আর বিশেষ করে আমাদের যারা জনশক্তি আছে, আমরা জনশক্তির থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যত জনশক্তি আছেন সকলেই এই শরবত বিতরণে ওনারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সাংগঠনিকভাবে যত জনশক্তি আছে প্রত্যেক জনশক্তির কাছ থেকে আমরা বার্ষিক 1% ইয়ানত নিয়ে থাকি। সেই 1% ইয়ানত নিয়ে 1% ইয়ানত নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। সেই অর্থায়ন দিয়েই আমরা আমাদের সমগ্র কার্যক্রম পরিচালনা করে থাকি। ঠিক তেমনিভাবে আজকে আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকে যেই শরবত বিতরণ চলছে, সেই শরবত বিতরণও আমাদের সাংগঠনিক যে অর্থায়ন আছে সেই অর্থায়ন থেকে আমাদের এটা আমাদের পরিচালিত হচ্ছে। তো সর্বোপরি মিডিয়ার ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আলোচনা শেষ করছি। দেশবাসী এবং দেশবাসী প্রবাসী যারা আমাদেরকে দেখতেছেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাথে এবং বাংলাদেশের যুব মজলিসের কার্যক্রমের সাথে আপনারা সকলে যুক্ত হন। আমরা শুধু নানাবিধ ইসলামিক কাজেই আমরা এরকম বলে যে কার্যক্রম করে থাকি না। আমরা বিভিন্ন সময় আমরা সামাজিক কার্যক্রমের মধ্যেও আমরা অর্থায়ন যোগদান করি। সমাজ কল্যাণ বিভাগ নামক আমাদের একটা কার্যক্রম আছে, বিভাগ আছে। সেই বিভাগটি সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অসহায় মানুষের মাঝে এই কাজগুলো আমরা আঞ্জাম দিয়ে থাকি। অসহায়, হাত ভাঙা, পা ভাঙা, এরকম অনেক ধরনের মানুষের মাঝে আমরা এরকম কাজ করে থাকি। বিশেষ করে যুবক শ্রেণীর মানুষ যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, তাদের মাঝেও আমরা এরকম কাজ করি। আপনারা জানেন যে বিগত রমজানে আমরা প্রায় ঢাকা মহানগরের বেশ কয়েকটি এলাকাতে, বেশ কয়েকটি থানাতে আমরা আমাদের উদ্যোগে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী বিতরণ করেছি। এটাও আমাদের নিজস্ব অর্থায়ন এবং প্রবাসী আমাদের মুহিব্বিন যারা আছেন, আমাদের মুহিব্বিনদের অর্থায়নে, আমাদের যারা ভালোবাসেন তাদের অর্থায়নে আমরা এটি আঞ্জাম দিয়েছি। বাংলাদেশের যুব মজলিসের পাশে থাকুন। আগামী দিনে দিন বিজয়ের স্বপ্ন আমরা লালন করে কাজ করে যাচ্ছি। দিন বিজয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন দিন বিজয়ের কাজে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় মাদারীপুর থেকে, আমাদের থানা থেকে আসছি প্রায় 500 মতো। আমাদের দাবি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে, তিনি যেন এই দেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো আইন পাস না হতে দেয়, এটা তার কাছে আমাদের